একটি যোগ পার হওয়ার পরেও একজন বাবা তার সন্তান হত্যার বিচার পাচ্ছেন না। বিচারের বাণিজ্যে নিবৃত্তে কাঁদে, তারই প্রমাণ হচ্ছে এই তানভীর আহমেদ ত্বকী হত্যা মামলা। আপনারা জানেন, বিগত 17 বছর নারায়ণগঞ্জে একটি পরিবার ছিল, যে পরিবারটি আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে জনগণকে সন্ত্রাসের কবলে রেখে তারা এই নারায়ণগঞ্জ বসবাস করেছে। এবং নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে একজন মেধাবী স্টুডেন্ট এবং নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে নিরীহ পরিবার নামে পরিচিত রাব্বি ভাইয়ের পরিবারের একটি মেধাবী ছেলেকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে একটি পরিবার। এই বিচারের বাণী যে নিবৃত্তে কাঁদে, তারই প্রমাণ হচ্ছে ত্বকী হত্যা। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, তার ম্যান্ডেটের মধ্যে একটি রয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, আইনজীবী হিসেবে এই তানভীর আহমেদ ত্বকী হত্যাটি মামলাটি দ্রুততম সময়ের মধ্যেই চার্জশিট দিয়ে, এবং এই মামলায় আমার জানা মতে দুজন 164 করেছিলেন, সেই 164টিকে আমলে নিয়ে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে এসে সাক্ষী সাবধানের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাকে শাস্তি নিশ্চিত করা। আমার যতটুকু বিশ্বাস, আমি বাংলাদেশের 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন করেছিল, তারা 24-এর পরে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। সেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে একটি বাংলাদেশের একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর আস্থা রেখেছে, এবং আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে। আমার বিশ্বাস, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই, আইনের শাসনকে সামনে আনার জন্যই, আইনের শাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমার মনে হয় ত্বকী হত্যা, তানভীর আহমেদ ত্বকী হত্যা মামলাটি দ্রুততম সময়ের মধ্যেই আমার মনে হয় বিচার আমলে আসবে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত হবে।